সমুচা তো আপনারা অনেকভাবেই খেয়েছেন। আজকে আপনাদের একটা নতুন স্টাইলে সমুচা দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার যতগুলো বানানো সমুচা ছিল তার থেকে এই সমুচাটাই বেস্ট হয়েছে। আজকে আমি কাঁচা পেঁয়াজের সমুচা বানাবো। আশা করি এই কাঁচা পেঁয়াজের সমুচাটা আপনাদের দেখে ভালো লাগবে, আর একবার হলেও অল্প করে হলেও ট্রাই করে দেখবেন। এই স্বাদ কখনো ভুলবেন না, বারবার এইটাই বানাবেন। দুনিয়ার সবচেয়ে সহজ এবং মজাদার সমুচা, চলুন দেখে নেই। আসসালামু আলাইকুম, আবারও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সবাই কেমন আছেন? তো আজকে আমি পেঁয়াজের সমুচা বানাবো, তো সেই কারণে এখানে আমি কিছু শীট নিয়ে নিয়েছি। এগুলো আমার আগে করা ছিল, বেঁচে যাওয়া এই কয়েকটা শীট দিয়ে আজকে আপনাদের সাথে নতুন ধরনের সমুচা রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই শীটের রেসিপিটা যদি আপনারা চান আমি দিয়ে দেব কিভাবে তৈরি করেছি। আর অলরেডি অনেক চ্যানেলে অনেক ধরনের ভিডিও দেয়া আছে, তাই আমি দিলাম না। তারপর আমি একদিন A to Z শেয়ার করব আজকে আপনাদের সাথে। আর এই রুটি বানানো শেয়ার করলাম না, তবে দেখুন কত সুন্দর হয়েছে, এখনো কতটা নরম আছে। এটা আমার 2-3 দিন আগের বানানো, তারপরে এখনো কতটা সফট হয়ে আছে। আমরা যেহেতু বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করি, তো এরকম শীট অনেক সময় কাজে লাগে। তো আমার করাই ছিল এক্সট্রা করে, আর আপনাদের দেখাতে পারলাম না। অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দেব। তো এর সাইডের যে অংশগুলো ছিল, শীট বানিয়ে যে সাইডের অংশগুলো বেঁচে গিয়েছিল, সেগুলোকে কিন্তু এইভাবে আমরা কেটে রেখে দিই। তো এভাবে কেটে রেখে দিয়েছি। এগুলাকে এখন সমুচার পুর হিসেবে ব্যবহার করব। তো এটাকে আগে গরম তেলের মধ্যে একদম মচমচা করে ভাজা করে নেব। মুচমুচা করে ভাজা করে কিন্তু তারপর আমি এটা পুর তৈরি করব। তো এটাকে ভালো করে তেলের মধ্যে ভাজা করে নিচ্ছি, লাল লাল করে ভাজতে হবে। আপনারাও একটু সময় নিয়ে ভাজা করে নেবেন। আর এটা যেহেতু পাতলা, খুব বেশি সময় লাগবে না, খুব বেশি হলে 2 থেকে 3 মিনিট সময় লাগবে এটা মুচমুচা হয়ে যেতে। অনেকভাবেই তো সমুচা খেয়েছেন, এইভাবে একবার ট্রাই করবেন। আজকে আমি যেইভাবে বানিয়েছি বিশ্বাস করবেন না, আমি নিজে খেয়ে নিজে অবাক। আমি যতগুলো সমুচা বানিয়েছি তার মধ্যে এটা ছিল সবচাইতে বেস্ট একটা সমুচা। তো এই সমুচাটা অবশ্যই ট্রাই করবেন। আমি নেক্সট টাইম আবার ট্রাই করব। তো এখন আমার কথা বলতে বলতে কিন্তু এগুলা ভাজা হয়ে গেছে। তো এগুলাকে নিমকিও বলতে পারেন, চাইলে কিন্তু এভাবেও ভাজা করে খেতে পারেন। তো আমি সবগুলোই কিন্তু এখন নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন, আমি আজকে এই সমুচাটা তৈরি করার জন্য এই কয়টা উপকরণ নিয়েছি, অন্য কিছুই নেব না। এই অল্প উপকরণ, ঘরোয়া এই অল্প উপকরণ দিয়েই কিন্তু একদম বেস্ট হবে। এখানে আমি 4 থেকে 5টা পেঁয়াজ নিয়েছি, আপনারা চাইলে আরো বেশি নিতে পারেন। যেহেতু পেঁয়াজ দিয়ে তৈরি করব, সেহেতু আরো পেঁয়াজ হলে কোনো সমস্যা নেই। তো পেঁয়াজ আর এখানে 2টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। মরিচগুলো অনেক ঝাল, তাই কাঁচামরিচটা কম নিয়েছি। তো আমি এটাকে এখন হাতে ভালো করে মাখিয়ে নিয়েছি। ভালো করে মাখিয়ে নিতে হবে। আর আমি সাথে এই ভাজা করে রেখেছিলাম শীটগুলো, এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো প্রচন্ড গরম, আমি কিন্তু তারপরে হাতে মেখে নিচ্ছি, জুড়া জুড়া করে নেব। তো এখানে কিন্তু বেশি কিছু বাড়তি মশলাই দিতে হবে না, শুধু লবণ দিয়ে কিন্তু এখানে মাখিয়ে নিলাম। লবণ, পেঁয়াজ আর কাঁচামরিচ দেখতেই পেয়েছেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব এই ম্যাজিক মশলা, 1 প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দেব এখানে। আর আপনারা কিন্তু খেয়াল করছেন, আমি কিন্তু এটা রান্না করব না, সম্পূর্ণ কাঁচা পেঁয়াজ, যেহেতু বলেছি কাঁচা পেঁয়াজের সমুচা, আমি এভাবে কিন্তু বাইরে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটাকে আমি রান্না করব না, এটা ডাইরেক্ট এভাবেই রেখে দিব। এটাই পুর তৈরি হয়ে যাবে। অলরেডি আমার পুর তৈরি হয়ে গেছে। এবার আমি সমুচাগুলো বানাতে চলে যাব। তো আমি এখানে সমুচা বানাবো, তো শীটগুলো দেখিয়ে দিচ্ছি। আর শীটগুলো তো আগেও দেখিয়েছি, দেখুন কতটা সুন্দর, একদম বাইরে দিয়ে আমার হাত দেখা যাচ্ছে, এতটা সুন্দর হয়েছে। তো আমি কিন্তু আগে থেকে এই যে কয়েকটা বানিয়ে নিয়েছি। তো এইভাবে আমি বানিয়ে নেব, আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে সমুচার ভাঁজটা দিতে হয়। তো এক সাইড থেকে এরকম একটু কোনা তৈরি করবেন, কেটে কিন্তু কোনা তৈরি করলে হবে না। এক সাইড থেকে এরকম কোনা তৈরি করে নিয়ে তারপর এই পাশটা চেপে ধরে এটা দেখে বুঝতে হবে। এটা আসলে মুখে বলে বোঝানো সম্ভব না, চোখে আন্দাজ করে কিন্তু বুঝে নিতে হবে এটা কিভাবে কোনা তৈরি করা হয়েছে। এটা 3 কোনা শেপের তৈরি করে নেবেন। তো আমি আবারও দেখিয়ে দেব, সমস্যা নেই। তো আমি এবার পুরগুলা বানিয়ে রেখেছি, এই পুরগুলা ভিতরে ভরে দিয়েছি আন্দাজ মতো। আর এখানে কিন্তু সিল করার জন্য আমি আটা গুলিয়ে নিয়েছিলাম। এখানে এরকম ঘনত্ব পরিমাণের আটা তৈরি করে নিয়েছি, এটা দিয়ে সিল করার কাজে ব্যবহার করছি। একটু আটা গুলিয়ে নেবেন, তো সেটা আর দেখালাম না।
তো এভাবে করে কোনাগুলো একটু চেপে দিচ্ছি যাতে কোনো অংশে ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে অনেক সময় পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তেলটা কালো হয়ে যায়। তো চেষ্টা করবেন যাতে কোনো অংশে ফাঁকা না থাকে। তো কথা বলতে বলতে কিন্তু আমি এক পিস তৈরি করেছি, দেখছেন। আমি আরো তৈরি করে দেখাচ্ছি, আপনারা দেখে বুঝে নেবেন যাতে এরকম 3 কোনা হয় আর একটু চওড়া টাইপের হয়, এটা একটু খেয়াল রাখবেন। তো এভাবে করে আমি আবারও পুর দিয়ে দিচ্ছি। পুর দিয়ে আমি ভালো করে একটু চেপে এটাকে চাপা দিয়ে দিচ্ছি যাতে এটা ফুলা ভাবটা একটু কমে যায় আর সমুচার শীটটা সুন্দর করে একদম সিল হয়ে যায়। তো এভাবে করে দেখুন আমি আরও একটা তৈরি করে নিয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে করেই কিন্তু সবগুলো আমি তৈরি করে নেব এবং আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখানে 8 পিস সমুচা তৈরি করেছি আমি, এই কটা শীট ছিল আমার কাছে। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে বানিয়ে নিতে পারেন, আমার কাছে এই কটা শীট ছিল, তো এই কটা শীট দিয়ে আমি তৈরি করে নিয়েছি। এবার আমি ভাজা করতে চলে যাব। আর এই তেলটার মধ্যে কিন্তু আমি এই শীটের সাইডের অংশগুলো ভাজা করেছিলাম, তাই তেলটা এরকম দেখা যাচ্ছে, কিছু মনে করবেন না। তো আমি এর মধ্যে আরও তেল দিয়ে কিন্তু আমি সমুচাগুলো দিয়ে দিলাম। আর এটাকে ভালো করে ভাজা করে নেবেন, একটু সময় নিয়ে ভাজা করবেন যাতে মুচমুচা হয়। তবুও এটা খুব বেশি হলে 3 থেকে 4 মিনিট সময় লাগবে ভাজা হতে, খুব বেশি সময় লাগবে না। আর আপনারা চাইলে কিন্তু এভাবে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে, প্রায় মাসের পর মাস এগুলা সংরক্ষণ করা যাবে। যখন খুশি তখন নামিয়ে শুধু ভেজে নিলেই হয়ে যাবে। তো আপনারা কিন্তু এগুলো অতিথি আপ্যায়ন, বাচ্চাদের টিফিন, বিকেলের চায়ে নাস্তা এর কিন্তু খেতে পারেন, খুব ভালো হবে, খুব সুস্বাদু এবং মজাদার। চটজলদি করে নিতে পারেন। সংরক্ষণ চাইলে কিন্তু আপনারা এগুলো ঝটপট সংরক্ষণ করে ঝটপট নাস্তা তৈরি করে নিতে পারেন, যে কোনো টাইমে যে কোনো সময় ইচ্ছে করা মাত্রই আপনারা তৈরি করে নিতে পারেন। তো এরকম করে আমার প্রথম ব্যাচগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম দোকানের সমুচার মতো দেখতে হয়েছে। আর খেতে তো মাশাআল্লাহ কি বলবো, যারা না খাবেন তারা এটার স্বাদ কখনোই বুঝতে পারবেন না, আর যারা খেয়ে স্বাদ পাবেন তারা বারবার এটাই বানাবেন, কারণ এটা এতটাই মজাদার আর ঝামেলাবিহীন সমুচা। খুব বেশি ঝামেলা নেই এই সমুচাটা তৈরি করতে, আলাদা করে পুরটা রান্না করতে হয় না, কাঁচাই তৈরি করা যায়। আর এটা কিন্তু এই যে ভাজা করছেন, ভাজার ভেতরেই সেদ্ধ হয়ে যাবে, রান্না হয়ে যাবে। আমার কিন্তু সবগুলাই ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে, একদম দোকানের সমুচার মতোই হয়েছে। আপনারা কিন্তু এরকম করে একবার হলেও ট্রাই করবেন, এটা আমার রিকোয়েস্ট থাকবে। আপনারা নতুন কিছু জিনিস ট্রাই করেন, নতুন নতুন খান, পরিবারের সকলকে নতুন নতুন জিনিস বানিয়ে খাওয়ান, তারাও দেখবেন খুশি হবে এবং খাওয়ার জন্য অনেকটা আগ্রহী হবে। তো আজকের এই সমুচা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।